আপনি যদি আপনার অফিসের জন্য কিংবা ছোট্ট শপের জন্য একটা প্রিন্টার নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব উপকারী হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই প্রিন্টারটিকে আমি আনবক্স এবং এর যে ডিটেলস রয়েছে সমস্ত কিছু শেয়ার করব। এই যে প্রিন্টারটি রয়েছে দেখুন উপর দিকে কিন্তু ব্রাদার অ্যাট ইয়োর সাইট লেখা আছে এবং এখানে লেখা আছে বুস্ট ইয়োর প্রোডাক্টিভিটি এবং এর যে মডেল নাম্বার রয়েছে মডেল নাম্বার হচ্ছে DCPL 2605DW এবং এখানে কিন্তু বড় করে লেখা আছে প্রিন্ট স্ক্যান অ্যান্ড কপি এবং এখানে যে প্রিন্টের স্পিড সেটাও কিন্তু মেনশন করা রয়েছে, যেখানে লেখা আছে আপ টু 30 ppm মানে হচ্ছে 30খানা পেজ আমরা পার মিনিটে কিন্তু এখানে স্ক্যান এবং প্রিন্টিং করতে পারবো। তাছাড়াও এখানে কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্কিংয়ের যে অপশান সেটা রয়েছে, এটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আপনারা মোবাইলের মাধ্যমে কিন্তু এটাকে প্রিন্টিং করতে পারবেন। 2 সাইড প্রিন্টিংয়ের কিন্তু ফেসিলিটি এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। সামনের দিকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। চলুন এবারে আনবক্স করে দেখি এর ভেতরে কি কি জিনিস দেওয়া হয়েছে। এখানে আমরা উপরে এর যে সিল রয়েছে সেটাকে কাট করে নিলাম। এখানে আমরা এটাকে ওপেন করে দেখব এর ভেতরে কি কি প্রোডাক্ট রয়েছে। প্রথমেই এখানে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য যে পোর্ট রয়েছে সেই পোর্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে রয়েছে ড্রাম ইউনিট বা এটাই হচ্ছে কিন্তু টোনার, এখানেই থেকেই কিন্তু এটাকে সেট করলেই কিন্তু আমরা প্রিন্টিং আর কি করতে পারবো। এটা হচ্ছে টোনার। এটা হচ্ছে পাওয়ার কর্ড, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং এর মধ্যে সমস্ত কিছু গাইড কিন্তু রয়েছে এর মধ্যে। ফাইনালি কিন্তু আমাদের প্রিন্টার যেটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে গেল। তো দারুণ কিন্তু ব্ল্যাক কালারের একটা ফিল রয়েছে এর মধ্যে। এটা হচ্ছে প্রিন্টারের ফ্রন্ট সাইড। তো প্রথমবার ওপেন করার পরে এখানে কিছু স্টিকার থাকবে, এই স্টিকারগুলোকে আপনারা এইভাবে ওপেন করে নেবেন। রিমুভ করার পরে এখানে উপর দিকে একটা পেপার থাকবে, এই পেপারটাকে আপনারা রিমুভ করে নেবেন, এটা যাতে ক্লিন থাকে তার জন্য দেওয়া হয়েছে। ওপর সাইডে দেখুন এখানে কিন্তু রয়েছে ডিসপ্লে, তারপর যেসব যে বাটনগুলো রয়েছে বাটনগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং এর যে ডিজাইন রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এই যে হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে প্রিন্টারের ব্যাক সাইড। ব্যাক সাইডে কিন্তু রয়েছে পাওয়ার পোর্ট, তারপরে এখানে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আপনারা কম্পিউটারের সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন। তাছাড়াও এখানে যে এই জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোকে ওপেন করে যদি কোনো কারণে আপনাদের পেপার আর কি আটকে যায় সেই কারণে আপনারা এগুলোকে টেনে বের করে সেই পেপারটিকে কিন্তু রিমুভ করে নিতে পারবেন। তো এখানেও কিন্তু খোলা আর কি যায়। এটা হচ্ছে সাইড ভিউ, সামনের দিকে এখানে আপনারা কিন্তু পেপার দিয়ে এখান থেকে ডাইরেক্ট কিন্তু জেরক্স করতে পারবেন এবং এখানে আপনারা যখন এই প্যানেলটাকে কিন্তু এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারবেন। এখানটা ওপেন করেই আপনাদেরকে কিন্তু যে ড্রামটা রয়েছে বা যে কালার টোনারটা রয়েছে সেটা এখান থেকে ডাইরেক্ট আপনারা ঢুকিয়ে এখান থেকে কিন্তু জেরক্স করতে পারবেন। আর এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে পেপার ট্রে। এখানে কিন্তু আপনারা মোট 250টা মতো পেজ কিন্তু ডাইরেক্ট এর মধ্যে আর কি অ্যাড করতে পারবেন। আমরা এখানে কিছু আর কি পেপার অ্যাড করছি আর এটা দিয়ে আপনারা পেপারের যে সাইজ রয়েছে সেটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। এবার এখানে আমি এক কটা পেপার দিয়ে নিচ্ছি। পেপার দেওয়ার পরে এখানে আপনাকে এইগুলোকে কিন্তু সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে এবং পেপার দেওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট এটাকে কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারবেন। এখানে যে অংশটা রয়েছে এখান দিয়ে কিন্তু আপনারা চাইলে ডাইরেক্ট পেপার দিয়েও কিন্তু জেরক্স করে নিতে পারবেন, এটাও কিন্তু অ্যাডজাস্ট কম বেশি কিন্তু করা যাবে। এবার ব্যাপার হচ্ছে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা যদি দেখা গেল আপনারা অনেক একসাথে আর কি জেরক্স করতে চাইছেন সেক্ষেত্রে এই জায়গাটা ওপেন করলে আপনার সুবিধা হবে, অনেকগুলো পেপার একসাথে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমরা এটাকে অফ করে দিচ্ছি। বক্সের মধ্যে রয়েছে পাওয়ার কেবল, তারপরে রয়েছে এখানে একটা বুকলেট রয়েছে, এখানে কিন্তু ইউজার ম্যানুয়াল রয়েছে। তাছাড়াও এখানে রয়েছে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য একটা USB পোর্ট রয়েছে। তাছাড়াও এখানে দেওয়া হয়েছে আর কি ড্রাম পড, এর মধ্যেই কিন্তু যে টোনার রয়েছে সেই টোনারটা কিন্তু এর মধ্যেই রয়েছে। তো এটাকে আগে আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। এ দেখুন এটা হচ্ছে গিয়ে ড্রাম এবং এইটা রয়েছে হচ্ছে টোনার। এখানে কিন্তু টোনারের মডেল নাম্বারও আছে যার মাধ্যমে পরবর্তীতে আপনারা কিন্তু টোনারটি অ্যাড করতে পারবেন। এবার এখানে যে প্লাস্টিক রয়েছে প্লাস্টিকটাকে আমরা এখান থেকে ওপেন করে দেবো, এটা সেফটির জন্য আর কি দেওয়া রয়েছে। এটা আমাদের ওপেন করা হয়ে গেল। টোটাল এই জিনিসটাকে কিভাবে সেট করতে হবে সেটা একবার দেখিয়ে দিই। এখানে এই যে এই জায়গাটা রয়েছে এই যে এই জায়গাটাকে আপনাদেরকে এইভাবে ওপেন করতে হবে। ওপেন করার পরে ঠিক এইভাবে আপনাকে এটাকে এইভাবে সমান করে এই অ্যাঙ্গেল করে এইভাবে দিতে হবে। এভাবে এখানে আপনারা ঢোকানোর পরে একটু পুশ করবেন তাহলে কিন্তু এটা এখানে সেট হয়ে যাবে। তারপর আপনারা এটাকে এভাবে লক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এই যে আর কি টোনার যে ফিট করার ব্যাপারটা রয়েছে বা বক্সটা ফিট করার ব্যাপার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই কাজটা ধরুন আপনার কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাকে কি করতে হবে, এই যে এখানে আপনাদেরকে পাওয়ারটা দিতে হবে। এখানে আমি যে পাওয়ার পোর্ট রয়েছে পাওয়ার পোর্টটাকে এখান থেকে অ্যাড করে দিলাম। পাওয়ার পোর্ট অ্যাড করার পরে আমি এই পাওয়ারটিকে বোর্ডের মধ্যে পাওয়ার দেবো। এবার এটা হচ্ছে কম্পিউটারে দেওয়ার জন্য পোর্ট। আপনারা সরাসরি এইখানটা করে কানেক্ট করে এই যে USB পোর্টটা রয়েছে এটাকে কম্পিউটারে যদি কানেক্ট করে তাহলে কম্পিউটারের সাথে কিন্তু প্রিন্টারটা কানেক্ট হয়ে যাবে। এখানে পাওয়ার দেওয়ার পরে আপনারা এই যে পাওয়ার বাটনটি রয়েছে এটাকে প্রেস করবেন।
প্রেস করলেই কিন্তু এখানে যে ডিসপ্লে বাটন রয়েছে এটা কিন্তু অন হয়ে যাবে এবং এখানে কিন্তু লেখা উঠছে প্লিজ ওয়েট, মানে এখন প্রথমবার প্রিন্টারটা আর কি অ্যাক্টিভ হচ্ছে। প্রথমবার অ্যাক্টিভ হওয়ার পরে একটু আর কি শব্দ হবে, এর ভেতরে যে মেশিন রয়েছে সেটা ওয়ার্ক করছে এবং এখানে দেখুন একটা সুন্দর আওয়াজ আসছে। এবার আপনাদেরকে আমি কিছু জেরক্স করে দেখাবো। সবার প্রথমেই আমি এখানে যে পেপারটি রয়েছে পেপারটি এখানে দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে এটাকে অফ করলাম। অফ করার পর এখানে যে স্টার্ট বাটন রয়েছে এই বাটনের উপরে যদি আমরা ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে জেরক্স স্টার্ট হয়ে যাবে। তো আমি এখানে ওয়েট করব, কিছুক্ষণের মধ্যে জেরক্সটা হয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে কিন্তু ফার্স্ট জেরক্স, প্রথমবারেই কিন্তু খুব দারুণ একটা জেরক্স এখান থেকে পাওয়া গেছে। এবার এখানে বাদবাকি যেসব ফিচারগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদের সাথে কথা বলি। এখানে দেখুন একটা দারুণ ফিচার রয়েছে যেটা হচ্ছে 2-in-1 আইডি কপি। মনে করুন এটা একটা আইডি, এবার আপনি এটাকে জেরক্স করতে চাইছেন। এইবার এই আইডিটাকে আপনি এখানে দিয়ে নিলেন, দেওয়ার পরে এখানে আপনি এটাকে অফ করে দিলেন। অফ করার পরে এখানে 2-in-1 আইডি এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে স্টার্ট বাটন রয়েছে এর উপর একবার প্রেস করবেন। প্রেস করলে কি হবে, এই আইডিটাকে এ ভালো করে স্ক্যান করবে। স্ক্যান করার পরে এখানে কিন্তু জেরক্সটা আমরা ডাইরেক্ট পেয়ে যাব না, এটা স্ক্যান করে এর মধ্যেই রয়ে যাবে। এবার এটাকে আমরা কি করব, এখানে এইভাবে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়ার পর আমরা আবার অফ করে দেবো, আবার এই যে স্টার্ট বাটন রয়েছে স্টার্ট বাটনের উপর ক্লিক করব। এবার দুপিটি একবারে জেরক্স হয়ে যাবে, এটা আইডির ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে। এবার যে আমরা আউটপুট পাবো সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন এই আইডি কার্ডেরই কিন্তু দুটো অংশই কিন্তু এক পেজের মধ্যে চলে আসলো। যেহেতু কার্ডটা অনেকটা বড় সেই ক্ষেত্রে কি হলো, পেজটা অনেকটা আর কি ছোট হয়ে গেছে। তো কিন্তু জিনিসটা কিন্তু খুব মজাদার, আপনারা কিন্তু এটাকে কোনো আইডি জেরক্সের জন্য ব্যবহার করতে পারেন। এই যে প্রিন্টারটি রয়েছে এর যে মেমোরি রয়েছে সেটা রয়েছে 256 MB। তাছাড়াও এর মধ্যে রয়েছে 1 সিট বাইপাস ট্রে এবং এর মধ্যে রয়েছে A4 A5 লিগাল অ্যান্ড সার্ভালাল আদার পেপার যে সাইজ রয়েছে সেটাও কিন্তু আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। তাছাড়াও এর যে ডিজাইন রয়েছে এই ডিজাইন কিন্তু অনেকটাই কম্প্যাক্ট রয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর রয়েছে। তাছাড়াও এর মধ্যে রয়েছে ওয়াইফাইয়ের ফেসিলিটি, যেটা কিন্তু রয়েছে 2.5 এবং 5 ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক, যেটা কিন্তু অনেকটাই কিন্তু আপডেট ভার্সনে এখানে দেওয়া রয়েছে। এবং টোটাল যদি আমরা দেখি এটা কিন্তু একটা দারুণ ব্যাপার রয়েছে। এর মধ্যে আমরা যে টোনারটি ইউজ করেছি তার মাধ্যমে কিন্তু আমরা এখানে 3000 পেজ আর কি একবারে জেরক্স করতে পারবো এবং যখন আপনাদের টোনারটি শেষ হয়ে যাবে তখন এর মডেল নাম্বার দিয়ে আপনারা কিন্তু চাইলেই পারচেস করে নিতে পারবেন। এই যে প্রিন্টারটি রয়েছে এর কিন্তু 1 বছর অনসাইট ওয়ারেন্টি রয়েছে। এই প্রিন্টারের মধ্যে যে প্রসেসর ব্যবহার করা রয়েছে সেটা কিন্তু কর্টেক্সের, যেটা A9 এর আর কি। তাছাড়াও এখানে কিন্তু সাব যেটা রয়েছে সেটা হচ্ছে 150 মেগাহার্টসের আর কি, যেটা মোটামুটি কিন্তু একটা প্রিন্টারের জন্য যথেষ্ট ভালো। ওভারঅল যদি আমরা প্রিন্টারটিকে দেখি এটা কিন্তু একটা দারুণ ব্যাপার রয়েছে। তাছাড়াও এখানে দেখুন একটা মেনু বাটন রয়েছে, মেনু বাটন থেকে আপনি আপনার মতো করে সমস্ত কিছু সেট আপ করতে পারবেন। এই প্লাস আইকন দিয়ে উপরে উঠবে আর মাইনাস আইকন দিয়ে নিচের দিকে নামবে, আর এখানে ওকে বাটন তো রয়েছে। এখানে দেখুন কিন্তু স্ক্যানের বাটন দেওয়া রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু সেটিংয়ের আইকন রয়েছে। এখানে যে ওয়াইফাই যে আইকন রয়েছে এই ওয়াইফাই আইকনও কিন্তু আপনাকে মোবাইলের সাথে কানেক্ট করতে অনেকটা হেল্প করবে। আমি মোবাইলের সাথে কানেক্ট করে প্রিন্টিং করে আপনাকে কয়েকটা দেখাচ্ছি। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ব্রাদার মোবাইল কানেক্ট বলে। এটা লিখলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা প্রথমবার ওপেন করবেন। প্রথমবার ওপেন করার পরে কিছু পারমিশন যাবে, সেগুলো অ্যালাউ করার পরে এই যে প্রিন্টারটি রয়েছে প্রিন্টারে একটা দেখবেন ওয়াইফাইয়ের বাটন রয়েছে। এই ওয়াইফাই বাটনটাকে আপনারা 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখলে এখানে আর আপনাকে কিছু করতে হবে না, এই মোবাইলে একটা কানেক্ট করা অপশান আসবে, সেটাকে কানেক্ট ক্লিক করলেই ওয়াইফাইয়ের সাথে আপনি যখন কানেক্ট করবেন ডাইরেক্ট কিন্তু কানেক্ট হয়ে যাবে। এবার যখন কানেক্ট হয়ে যাবে এবার এখান থেকে কিভাবে প্রিন্ট করবো আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু উপর দিকে দেখুন আমার কানেক্টের অপশান দেখিয়েছে এবং এখানে কিন্তু ডকুমেন্টস এবং ফটো প্রিন্ট এবং স্ক্যান এই কটা অপশান এসছে। এবার ডকুমেন্ট প্রিন্টের ওপর আমি যাব, যার পরে এখানে কিন্তু অনেকগুলো দেখুন ফাইল রয়েছে। এখান থেকে আমি এক কাজ করব, এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটাকে সিলেক্ট করছি, মানে আপনারা পিডিএফটাকে আর কি রেডি করে নেবেন। এখানে পিডিএফটা আপনার লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে দেখুন লোড কিন্তু নিয়ে নিয়েছে। লোড নেওয়ার পরে এখান থেকে যে পিন বাটনটি রয়েছে এরপর আমি একবার প্রেস করব। তো এখানে দেখুন এই যে প্রিন্টটা রয়েছে এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেল। মোবাইল থেকে ডাইরেক্ট কিন্তু আপনারা সরাসরি প্রিন্ট করতে পারি। তো এখানে আমি একটা ফটো প্রিন্ট করে দেখব যে ফটো আর কি কীরকম আর কি কোয়ালিটি দিচ্ছে। এখান থেকে আমি ফটো প্রিন্টের উপর ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো একটা ফটো সিলেক্ট করব, দেখব ফটোতে কীরকম কোয়ালিটি আমরা পাচ্ছি। এখানে আমি এই ফটোটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নিতে সময় নেবে, ফটোটাকে আর কি এখানে লোড নেবে আগে মোবাইলের মধ্যে। তো দেখুন এখানে দেখাচ্ছে ফটোটা ঠিক এইরকমভাবে আর কি আসবে। আমি এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করব।
ফটোটা প্রিন্ট হচ্ছে এখানে, দেখা যাক কীরকম কোয়ালিটি আসে। তো এখানে কিন্তু আমার যে ফটোটা রয়েছে সেটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু ফটোর কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর এসছে প্রিন্টিংয়ে, মানে অ্যাকচুয়ালি তো এটা আর কি ব্ল্যাক কালারের প্রিন্ট, তো এটা কিন্তু খুব সুন্দর এসছে। প্রিন্টের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর, কারণ ব্রাদার কোম্পানিটার কিন্তু এই প্রিন্টের জগতে ভালো নাম রয়েছে। ওভারঅল যদি আমরা দেখি এই প্রিন্টারটা কিন্তু একটা ভালো প্রিন্টার, একটা স্মল কাজের জন্য বা একটা স্মল শপের জন্য কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি। এর যে প্রিন্টিংয়ের স্পিড রয়েছে সেটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু অবশ্যই প্রিন্টারটিকে আপনারা পারচেস করতে পারেন। এর যে পারচেসের লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু অনলাইনেও পারচেস করতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, অনেকেই যারা প্রিন্টার কিনতে চাইছে তাদের কিন্তু হেল্প হয়ে যাবে। এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও আপলোড করা হয়। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।